সম্প্রতি আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেনের থটস অফ বিল্লালের অফিসিয়াল ফেসবুক পেজ হঠাৎ করেই হ্যাক হয়ে গেছে। কে হ্যাক করেছে আর কেন হ্যাক হয়েছে সব কিছু জানাবো আজকের ভিডিওতে। আমি আছি নাজমুহুদা বাপ্পি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, জানতে পারবেন বিল্লালের জীবনের অজানা তথ্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি প্রথমেই পেতে পারেন। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেনের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে। আমরা যাকে সোশ্যাল মিডিয়ায় থটস অফ বিল্লাল নামে চিনি, তিনি লাখো তরুণের অনুপ্রেরণা। তার সহজ ভাষা, অনন্য উপস্থাপনা আর বাস্তব জীবনের গল্প মানুষকে ছুঁয়ে যায়। কিন্তু হঠাৎ করেই তার পেজ হ্যাক হয়ে যাওয়ায়, যেখানে ফেসবুকে তার 2.3 মিলিয়ন ফলোয়ার প্রতিদিন অনুপ্রেরণা খুঁজতেন, সেই ভক্তদের মধ্যে দুঃখ ও ক্ষোভ তৈরি হয়েছে। বিল্লাল হোসেনের জন্ম 1997 সালে শেরপুর জেলার নকলা উপজেলার সীমান্তবর্তী হুজুরিকান্দা গ্রামে। শৈশব কেটেছে একদম সাধারণ গ্রামীণ পরিবেশে। লেখালেখি, চিন্তাভাবনা আর নতুন কিছু শেখার প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। আর্থিক অভাবের কারণে তিনি উচ্চশিক্ষা শেষ করতে পারেননি। গাণিতিক বিষয়ে অনার্স শুরু করলেও পারিবারিক কারণে তা ছেড়ে দিতে হয়। কিন্তু হাল ছাড়েননি। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কোর্স সম্পন্ন করে তিনি দেশের 5 তারকা হোটেল রয়্যাল টিউলিপ সি পার্লে ইন্টার্নশিপ করেন। এখান থেকেই তার কর্মজীবন ও আত্মবিশ্বাসের যাত্রা শুরু। চেষ্টার বিন্দুমাত্র কমতি রেখে ছেড়ো না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। চাকরির পাশাপাশি তিনি অনুভব করেন শুধু নিজের জন্য বেঁচে থাকা যথেষ্ট নয়, মানুষের মনে ছাপ ফেলতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে। তাই শুরু হয় তার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা। একটি মোবাইল ফোন দিয়েই তিনি ভিডিও বানাতে শুরু করেন। কখনো সাধারণ জামা, কখনো লুঙ্গি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষের জীবনের বাস্তবতা আর অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেন। খুব দ্রুতই তার ভিডিওগুলো ভাইরাল হয়। মানুষ তার কথায় অনুপ্রাণিত হয়, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পায়। আর 2 মিলিয়ন ফলোয়ার তার প্রতিটি ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে হিংসুক মানুষের সংখ্যাও বাড়ে। সম্প্রতি তার ফেসবুক পেজ হ্যাক হওয়ার ঘটনাটি তার সাফল্যের প্রতি ঈর্ষারই ফল। আমার ধারণা শুধু বাইরের কেউ নয়, হয়তো কাছের কারো হাতও থাকতে পারে, কারণ এত বড় ক্ষতি একা করা সহজ নয়। বিল্লাল ভাই সবসময় বিশ্বাস করতেন, মানুষকে ভালোবাসো, সমাজের জন্য কাজ করো, আর আল্লাহর ওপর ভরসা রাখো। ইউটিউব ও ফেসবুক থেকে আয় করা টাকার বড় অংশ তিনি ব্যয় করতেন অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে। তাই তার এই সমস্যাটি আমাদের জন্য একটি শিক্ষা। সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের উচিত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, রিকভারি অপশন সক্রিয় রাখা এবং পাসওয়ার্ড কাউকে না দেওয়া। আমরা সবাই আশা করি বিল্লাল ভাই খুব শীঘ্রই তার হারানো ফেসবুক পেজ ফিরে পাবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আগের মতোই সাপোর্ট করবেন, কারণ যে মানুষ 2.3 মিলিয়ন ফলোয়ারের ভালোবাসা জিতেছে, তার পাশে আমরা থাকা উচিত।